জি রামজি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেল পশ্চিমবঙ্গবাসী, যাকে কেন্দ্র করে খুশি, কারণ এর আগে 100 দিন ছিল এবং এখন যা হয়েছে 125 দিন। আগামী 1 জুলাই থেকে বিকশিত ভারত জি রামজি এই কর্মসূচিতে 100 দিন নয় 125 দিনের কাজ আপনারা পাবেন। তার জন্য 8,500 কোটি টাকা আমাদের বরাদ্দ দেওয়া হয়েছে। লক্ষ্য উন্নত গ্রামীণ অর্থনীতি। সেই লক্ষ্যে জি রামজি প্রকল্পের বাস্তবায়নে আরও এক ধাপ এগোলো বাংলা। 1 জুলাই থেকে জেলায় জেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই প্রকল্পের কাজ। সোমবার বাংলার জন্য সেই কাজের গতি আরও বাড়িয়ে দিল কেন্দ্র। সূত্রের খবর, জি রামজি প্রকল্পে বাংলার জন্য বরাদ্দ প্রথম কিস্তির টাকা দিল কেন্দ্র। পশ্চিমবঙ্গের ভাড়ারে এসেছে 1264 কোটি 49 লক্ষ টাকা। রাজ্যগুলির চাহিদার ভিত্তিতে প্রথম কিস্তির বরাদ্দ অর্থ বাংলাকেও দেওয়া হয়েছে। অতীতের যে এমজি এনআরজিএ ছিল, যেখানে চুরির কারণে এই প্রকল্পটি বন্ধ ছিল, আমরা বলেছিলাম চোর ধরো জেল ভরো, কিন্তু আগের সরকার চোরও ধরেনি, জেলেও ভরেনি, তাই প্রকল্পও চলেনি। নূতন জি রামজি প্রকল্প এসছে, 100 দিনের বদলে 125 দিনের কাজ দেওয়ার কাজ শুরু হচ্ছে। আমরা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানজিকে ধন্যবাদ জানাবো। তৃণমূল সরকারের আমলে 100 দিনের কাজে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছিল। কেন্দ্রীয় প্রতিনিধি দলের রিপোর্টে উঠে আসে সেই তথ্য। The state PMAY Gramin Awas Yojana Gramin was being implemented in West Bengal since 2016-17. The government has also released 25,798 crore as central share to the state since 2016-17. However, complaints of irregularities in the implementation of PMAY Gramin, including a selection of ineligible households from the Awas Plus 2018 list, removal of eligible households, and renaming of the scheme in the state as Bangla Awas Yojana have been received. For under the Manrega, complaints of misappropriation of funds have been received by the government. Upon inquiry by central teams, the complaints were proven to be correct. And madam, I may add, the central team was accompanied by the state team as well when they went on inspection. বারবার বলা সত্ত্বেও রাজ্য হিসেব না দেওয়ায় 100 দিনের প্রকল্পের বরাদ্দ বন্ধ রাখে গ্রামোন্নয়ন মন্ত্রক। কেন্দ্রের সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়ায় নামে তৃণমূল সরকার। তার জেরে লক্ষ লক্ষ প্রান্তিক মানুষ কর্মহারা হন। রাজ্যে পালাবদল হতেই ডাবল ইঞ্জিনের অ্যাকশন। জি রামজি প্রকল্পে 125 দিনের কাজের আর্থিক বরাদ্দ নিয়ে বিভিন্ন রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। বৈঠকে তিনি বলেন, গ্রামসভা ও গ্রাম পঞ্চায়েতগুলিকে স্থানীয় প্রয়োজনের ভিত্তিতে উন্নয়নমূলক কাজ বেছে নিতে হবে। তবেই অংশগ্রহণমূলক ও সর্বজনীন গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। এই প্রকল্পে 60-40 অনুপাতে অর্থ ব্যয় করবে কেন্দ্র ও রাজ্য সরকার। জি রামজি প্রকল্পে জেলায় জেলায় ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। 125 দিনের কাজ পেয়ে খুশি জব কার্ডধারীরা। নতুন সরকার বিজেপি যখন আসলে কাজ দিল 125 দিনের, মানে যে কাজ করছি খুব ভালো, ধন্যবাদ জানাচ্ছি মোদী সরকার। আমাদের প্রতি আমাদের খুবই খুশি। কতদিন পর চালু হলো? অনেক দিনকার পর। অনেকদিন পর চালু হলো। হ্যাঁ, আপনারা অনেকটাই খুশি? অনেকটা খুশি। আজকে কাজে এসেছিলেন? কাজে আসছি। মানরেগা তৈরি হয়েছিল মানুষের চাহিদা অনুযায়ী কাজ দেওয়ার জন্য। যে যেমন চেয়েছে তাকে তেমন কাজ দেওয়া হয়েছে স্বাধীন করে। সেটাকে কংগ্রেস সিদ্ধান্ত হয়েছিল 150 দিন করবার। এরা এসে মানুষের সেই অধিকারটাকে কেড়ে নিয়ে দয়াতে রূপান্তরিত করে দিল। ডিম্যান্ড ড্রিভেন একটা আমাদের প্রজেক্ট ছিল, সেটাকে সাপ্লাই ড্রিভেন করে দিল। যতটা দেব ততটা খরচ করতে পারব। তবে কেবল অর্থ বরাদ্দই নয়, এবার গ্রামীণ শ্রমিকদের সময় মতো মজুরি প্রদান ও স্বচ্ছতা সুনিশ্চিত করার ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছে মোদী সরকার। রাজীব চক্রবর্তী, রণজয় সিংহ, প্রদ্যুৎ দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।